একটা সিএমই প্রোগ্রাম হয়, সেই সিএমই প্রোগ্রামে টেস্টি থেকে আমরা খাবার অর্ডার করি। পাতলা পায়খানা হচ্ছিল, শরীর শরীর মানে গাটা গুলাচ্ছিল, কি করব, মাথা ব্যথা, পেটটা কামড় দিচ্ছিল, এমন অবস্থা আজ শক্তি পাচ্ছিলাম না বেড থেকে ওঠার জন্য। আমাদের একটা সিএমই প্রোগ্রাম ছিল, সেই সিএমই প্রোগ্রামে টেস্টি ট্রিটের খাবার অর্ডার করছিলাম। আর এই খাবার খাই আমরা মূলত অর্ধশতাধিক কর্মী আমরা সবাই অসুস্থ। দিনাজপুর শহরের এক আনন্দঘন বিকেল, একটি সেমিনার, পরিচিত মুখ, হাসি আর আপ্যায়ন, টেবিলে সাজানো স্যান্ডউইচ, রোল আর নানা মুখরোচক খাবার। বাইরে থেকে দেখলে সবই স্বাভাবিক, কিন্তু সেই খাবারের মধ্যেই লুকিয়ে ছিল অদৃশ্য বিপদ। আর এই পুরো ঘটনার কেন্দ্রবিন্দুতে ছিল একটি নাম, টেস্টি ট্রিট। গত ২৯ এপ্রিল গাকচক্ষু হাসপাতালের একটি সিএমই প্রোগ্রামে পরিবেশন করা হয় স্যান্ডউইচ, রোলসহ বিভিন্ন খাবার। খাবারগুলো সরবরাহ করেছিল স্থানীয় ফাস্টফুড দোকান টেস্টি ট্রিট, কিন্তু সেই খাবারই যেন হয়ে ওঠে বিষ। খাবার পরিবেশনের কিছুক্ষণের মধ্যেই একে একে অসুস্থ হয়ে পড়তে থাকেন উপস্থিত শিশুসহ নারী ও পুরুষরা। বমি, ডায়রিয়া, তীব্র পেট ব্যথা, যেন হঠাৎ করে ছড়িয়ে পড়ে অজানা আতঙ্ক। খাওয়ার পরে আমাদের উপর অনেক ধরনের এফেক্ট পড়ে, আর ইফেক্ট গুলো এমন ভাবে পড়ছে যে আমরা শরীর নড়াচড়া করতে পারতেছিলাম না। পাতলা পায়খানা হচ্ছিল, শরীর শরীর মানে গাটা গুলাচ্ছিল, কি করব, মাথা ব্যথা, পেটটা কামড় দিচ্ছিল, এমন অবস্থা আজ শক্তি পাচ্ছিলাম না বেড থেকে ওঠার জন্য। আমার পরিবারের আমরা তিনজন, আমার হাজবেন্ড এবং আমার বাচ্চা সহ আমরা তিনজনই অসুস্থ, তিনজনই আমরা হাসপাতালে আছি। ভুক্তভোগীদের ভাষ্য, খাবার খাওয়ার পর থেকেই শুরু হয় শারীরিক অবনতি। পরিস্থিতি সামাল দিতে দ্রুত হাসপাতালে নেওয়া হয় আক্রান্তদের। ৯ জন ভর্তি হন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে, ১৫ জন দিনাজপুর জেনারেল হাসপাতালে আর ৫ জন শিশুকে নেওয়া হয় শিশু হাসপাতালে। এছাড়া আরও অনেকেই বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নেন। এক গর্ভবতী নারীসহ কয়েকজনের অবস্থা ছিল আশঙ্কাজনক। জানা গেছে, অনুষ্ঠানের জন্য ৫০টিরও বেশি খাবারের প্যাকেট অর্ডার করা হয়েছিল টেস্টি ট্রিট থেকে। আর সেই খাবারই ভুক্তভোগীদের জীবনে ডেকে আনে চরম ভোগান্তি। ঘটনার পরপরই নড়েচড়ে বসে প্রশাসন। দিনাজপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ নুরুন নবী জানান, নিরাপদ খাদ্য অধিদপ্তরের উদ্যোগে মামলা দায়ের করা হয়েছে। দিনাজপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক মিজানুর রহমান জানান, অভিযানে টেস্টি ট্রিট থেকে জব্দ করা হয়েছে নষ্ট খাবার, যা নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। খাওয়ার পর তারা অসুস্থ হয়ে পড়ে এবং হসপিটালাইজ হয়ে যায়। তারপর আমাদের জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের নির্দেশনা মোতাবেক আমরা এই নমুনাগুলো এখান থেকে সংগ্রহ করি এবং আমরা এগুলো পরীক্ষার জন্য আমরা ল্যাবে পাঠাই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, টেস্টি ট্রিটের সরবরাহ করা দূষিত বা পচা খাবারের কারণেই এই গণ অসুস্থতা। ইতিমধ্যেই প্রতিষ্ঠানটির খাবার উৎপাদন সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। চিকিৎসকরা বলছেন, বেশিরভাগ রোগী এখন স্থিতিশীল। ফুড পয়জনিং হিস্ট্রি নিয়ে যেসব রোগী এখানে ভর্তি হয়েছে তারা এখন আলহামদুলিল্লাহ মোটামুটি আগের তুলনায় অনেক ভালো আছে, স্টেবল আছে তাদের কন্ডিশন। তবে এই ঘটনা শুধু একটি দুর্ঘটনা নয়, এটি একটি বড় সতর্কতা। আমরা কি খাচ্ছি, কোথা থেকে খাচ্ছি, সেই প্রশ্ন এখন সবার সামনে। একটি প্রতিষ্ঠানের অবহেলা কতটা ভয়াবহ হতে পারে তার জীবন্ত উদাহরণ টেস্টি ট্রিট। এখন প্রশ্ন দেশ জুড়ে, যখন দেশের বড় প্রতিষ্ঠানগুলোর চেহারাই এমন, তাহলে ছোট প্রতিষ্ঠানগুলোর উপর কিভাবে ভরসা রাখবে সাধারণ মানুষ? নাজমুল গাজী, প্রাইম টিভি, ডেস্ক রিপোর্ট।